নতুন একটা ফ্রোজেন আইটেম নিয়ে আসলাম। এর আগেও আমি আপনাদের সাথে কয়েকটা ফ্রোজেন আইটেম শেয়ার করেছি। আজকে করব ডিম চপ। সেজন্য আমি এখানে নানা রকম মসলা নিয়ে নিলাম। মসলাটা আসলে আপনাদের ব্যাপার। আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন, যে যেভাবে যেটা দিতে পছন্দ করেন সেভাবেই দিবেন। তো আমি চপের মধ্যে আজকে যেমন ধরেন আপনার ম্যাগি মসলা, জিরা, পাঁচফোড়ন, তারপর টেস্টিং সল্ট সবকিছু দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর শুকনো মরিচ টেনে নিলাম। কারণ যেহেতু এটা আমি ফ্রোজেন করবো, সো কাঁচা কোনো কিছু এখানে আমি দিব না। তো সেই মোতাবেক আমি আলুর সাথে সমস্ত মসলাগুলিকে ভালো মতো মেখে তারপরে এগুলিকে চপের শেপ দিব। আমি এখানে আজকে 16 থেকে 20টা চপ বানাবো। এটা মোটামুটি 2-1 দিন চলে যাবে। তো সেই মতো আপনারা যে যেভাবে পারেন, কেউ কম বানাবেন, কেউ বেশি বানাবেন, সেটা আপনাদের অভিরুচি, আপনাদের ইচ্ছা। সমস্ত আলুটা দেওয়ার পর আমি একে একে দেখেন শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি ছোট ছোট করে, কারণ ডিমগুলিকে আমি 4টা ফালি করছি। কেউ যদি মনে করেন যে এটা 2টা করবেন, সেটাও করতে পারেন। আমি 4টা ফালি করে এখানে 20টা তৈরি করবো আজকে। তো হাতে আপনার মনে করেন এটা অনেক সময় আঠালো থাকে, তো হালকা একটু তেল অথবা ঘি হাতে নিয়ে এটা যদি আপনার শেপ দেন, তো সুন্দর একটা ভালো শেপে চলে আসবে। তো আমি সেভাবেই মোটামুটি চেষ্টা করতেছি সমস্ত চপগুলিকে একটা শেপে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে এরকম কয়েকটা বানাবো। বানানোর পরে পরবর্তীতে আমি এটা আজকে ডিমে এবং ব্রেড ক্রামে এটাকে আমি ফ্রোজেন করব। আপনারা একটা কাজ করবেন, অনেকে আপনার ব্রেড ক্রাম কিনে আনেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি ব্রেড ক্রাম আসলে বাসায় তৈরি করি। আমি একসাথে অনেকগুলি করে রাখলে এটা যে কোনো সময় কাজে লাগে। এটা আপনারা ইচ্ছা করলে বাসায় তৈরি করতে পারেন, আবার কিনেও আনতে পারেন। তা আমি দেখেন এইভাবে একে একে সমস্ত চপগুলিকে বানিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ডিমে কোট করব। চপের শেপটা আসলে যার যার খুশি, কেউ বড় করেন, কেউ ছোট করেন, এটা আপনাদের অভিরুচি। যেহেতু এটা এখন আমি একদম ফাইনাল করে রাখবো, শুধু ভেজে নিব আল্লাহ যদি বাঁচায়, তো ইফতারের সময় এই জন্য একটু ছোট ছোট করে নিচ্ছি আর কি। এই যে দেখেন আমার সমস্ত চপগুলি হয়ে গেছে। আমি এটাকে এখন আস্তে আস্তে আমি ডিমে এবং ব্রেড ক্রামে কোট করে তারপর আমি এটাকে ফ্রোজেন করব। এই যে দেখেন সবগুলি হয়ে গেল। এখন আমি এই যে ডিম এবং ব্রেড ক্রাম নিলাম। ওই যে বললাম যে ব্রেড ক্রামটা আমি বাসায় তৈরি করছি। আপনারাও ট্রাই করবেন এটা বাসায় তৈরি করার জন্য। এটা আসলে বেস্ট হয় বাসায় তৈরি করলে। তো এরকম একে একে একটা করে চপ দিব ডিমে চুবিয়ে, তারপর আমি ব্রেড ক্রামে দিয়ে এটাকে ভালো করে আপনার ঘুরিয়ে ফিরে সব দিক থেকে লাগাবেন, যাতে সব দিকেই আপনার ব্রেড ক্রামটা লাগে। প্রয়োজনে একটু হালকা হালকা চেপে চেপে দিবেন, তাহলে ব্রেড ক্রামগুলো ঝরে পড়বে না। এভাবে করে করে আপনারা সবগুলিকে আগে একসাথে জড়ো করবেন, তারপর ডিপে আপনারা ফ্রোজেন করবেন। আমিও সেই মোতাবেক কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে পরেরটা দেখাবো যে সবগুলি আমার হয়ে গেছে কিনা। তো এভাবে আপনারা বাসায় চেষ্টা করবেন, যারা সময়কে সাশ্রয় করতে চান, যারা একটু রিল্যাক্সে থাকতে চান। সবগুলি কিছু কিছু আইটেম ফ্রোজেন করে রাখলে আপনাদের সময় বেঁচে গেল, নিজেদের কাজগুলো ছোট হয়ে গেল। সেই মোতাবেক আমার এতটুকু চেষ্টা করা। তো এইভাবেই আপনারা করে নেবেন বাসায়। ধন্যবাদ।